এই সরকার স্বাধীনতার পক্ষে, এই সরকার বঙ্গবন্ধুর পক্ষে, আমরাও জিয়াউর রহমানের পক্ষে, আমরাও স্বাধীনের পক্ষে। এই সরকার কখনো পাকিস্তানের পক্ষে বাদ দেব। আমরা তো আওয়ামী লীগ গঠন করবো জনগণ নিয়ে। সরকার বাদ দিবে না দিবে এটা সরকারের ব্যাপার। সরকারে বাদ দিব, আমরা জনগণ নিয়ে গড়ব। নেতারা আজকে হয়তো ভয় আসতেছে না, আমরা আছি থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা সক্রিয় না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো। সরকার একটা গণতন্ত্রের সরকার, এই দেশে প্রতিষ্ঠিত হচ্ছে একটা গণতন্ত্রের সরকার। আমার মনে হয় না যে সরকার আমাদেরকে বাদ দিব বা কোনো বঙ্গবন্ধুর আদর্শকে বাদ দিব, এটা কখনো বলা হয় না। আমি জানি না সরকার বাদ দিছে কিনা, আমি সরকারের বিরুদ্ধে মিথ্যে কথা বলতে পারবো না। কিন্তু আমি জানি এই সরকার স্বাধীনতার পক্ষে, এই সরকার বঙ্গবন্ধুর পক্ষে, আমরাও জিয়াউর রহমানের পক্ষে, আমরাও স্বাধীনের পক্ষে। এই সরকার কখনো পাকিস্তানের পক্ষে যাবে না। এই সরকার কখনো ওই যারা সংসদের জাতীয় সঙ্গীত শুনতে পারলে মনে আগুন জ্বলে, এই সরকার কি তাদের পক্ষে যাবে? এই সরকার আমাদের গণতন্ত্রের সরকার। আমার মুখ দেখে কখনো শুনছেন গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে? আমার মুখ দেখে কখনো শুনছেন দেশদ্রোহী কোনো কথা বলতে? যারা জাতীয় সঙ্গীতকে ভয় পায়, তারা ওই দেশের মানুষকে দেখে ভয় পায়। তা আপনারা দেখেন একটা জিনিস, মানুষ থাকলে দুই দলই আছে, মানুষ থাকলে দুই দলই আছে, কিন্তু সবচেয়ে ৭১-এর পরে এইবার যে অবদান মানুষের চোখে পাখি দিয়া করতে চাইছিল, আল্লাহ পাক তাদেরকে এই দায়িত্ব দেয় নাই, জনগণ তাদেরকে এই ক্ষমতা দেয় নাই। আমরা আশা করি আমরা যতদিন বেঁচে থাকবো, আমাদের মুখে একটা কথাই থাকবো, তারা কখনো ক্ষমতায় পাবে না। কারণ যারা সংসদে জাতীয় সঙ্গীত বাজানো যায় না, আমার ৩০ লক্ষ মানুষকে, এই দেশের ৩০ লক্ষ মানুষকে প্রতিহত করে ২ লক্ষ মানুষের ইজ্জত নিয়ে হানাহানি হচ্ছে, ওইটা যারা বিশ্বাস করে না, আমরা তাদেরকে ক্ষমতায় দেখবো কেন? আমরা তাদেরকে বিশ্বাস করবো কেন? আমরাও তাদেরকে বয়কট করলাম, আমরাও তাদেরকে বিশ্বাস করি না। কালকার যে ঘটনা, সংসদের ব্যাপারে কি জানে? একটা দেশের জাতির মহান সংসদ, সেই সংসদে এই যে অশৃঙ্খলা করলো, আরে ভাই আমরা জাতির কাছে কি জবাব দিব? এক নাস্তিক ছিল ইউনূস, উনি বলে গেছে বাংলাদেশ একটা জালিয়াতি, বাংলাদেশ জালিয়াতিতে চ্যাম্পিয়ন। আর তারা কালকার সংসদে গিয়া উত্থাপন দেখালো মানুষকে যে অশৃঙ্খল। আরে ভাই সংসদের ভিতরে কি অশৃঙ্খলের জায়গা? এখানে কালকে কি আওয়ামী লীগের লোক গেছে? তার মানে কি গণতন্ত্রের দল তোমার কাছে কেউ ভালো লাগে না? হাসিনাকে সরাচ্ছ, আবার একটা গণতন্ত্রের দল আছে সে কেউ সরাচ্ছ, সেটা কি কখনো সম্ভব? আপনারাই বলেন। এইখানে সংসদ ভবনে যে অত্যাচার হলো, যে বাজে মন্তব্য হলো, বাজে কথা হলো, এটা কি তাদের মুখ দিয়ে প্রথম দিনে কি সম্ভব হচ্ছে? এগুলো কার মুখ দিয়ে আসবে? ভালো লোকের মুখে কখনো খারাপ কথা আসবে না। যার ভিতরে জ্ঞান আছে, যারা দেশপ্রেমিক, তারা কখনো দেশদ্রোহী করবো না। দেশদ্রোহী মানে একটা দেশের মাতা সংসদ, সেই সংসদে যায় এরকম করে সাধারণ একটু তর্ক ঘটনা নিয়ে, তাহলে আমরা কি বলবো? এই যে রাষ্ট্রপতির বিরুদ্ধে কথা বলছে, রাষ্ট্রপতি কি দেশের না? রাষ্ট্রপতি কি একজন মুক্তিযোদ্ধা না? রাষ্ট্রপতি যেভাবে তাকে রাষ্ট্রপতি বানানো হয়েছে, তার যদি সমস্যা থাকতো সবাই পলাইছে। উনা যদি আওয়ামী লীগের দূষর হইতো, সবাই পলাইছে, তো উনা পলালো নাকি? উনার সাহস আছে, উনার মনে ভয় নাই, উনা চোরের কাজ করে নাই, উনা দেশের জন্য কাজ করছে, দেশের সংবিধানের জন্য কাজ করছে।